Welcome to Ahmed Bauni Academy Online School. My dear students, honorable guardians, and respected teachers, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. Dear student, especially the student of class 10, today I have come here for you with an English class, and it is English first paper class for you. Yes, I am going to take an English class for the student of class 10, English first paper. So before going to the details, I would like to check my audio and visualization system. Please wait 1 minute. Those who are with my class, please comment me in the comment box. Can you hear me clearly? I'm taking just 30 seconds more to check. If everything is okay and clear, I will continue the class. More to check. Yeah, I got the response that my audio and visualization system is okay. Yeah. Thank you very much. Okay. Dear student, please look at the picture. What can you see here? Can you guess what is going on in this picture? I think you can guess somewhat. If you cannot guess it properly, let's enjoy a video clips. Yes, there is a video. You can just enjoy it now. Then you will be able to understand what is going on here. Yes, dear student, after watching this video, I think you can guess what the topic I am going to talk about today. Yes, today the topic is the grid of the mighty rivers. This is in your English for today, Unit 5, Lesson 1. In this lesson, you will get such type of picture. এরকম একটা তোমরা ছবি পাবে এবং এখানে দেখতে পাবে যে মেহেরজান নামে একটা মহিলা যমুনা নদীতে তার বাড়িঘর সর্বস্ব হারিয়ে সে এখন খুব কষ্টে একটা বেড়ি বাঁধের উপরে একটা বস্তিতে বসবাস করছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আফটার দ্য এন্ড অফ দিস লেসন, এই লেসনটা পড়ার শেষে you will be able to know the meaning of some important words. কতগুলো গুরুত্বপূর্ণ শব্দের মিনিং জানতে পারবে। realize the text with Bengali meaning, বাংলা মিনিং সহকারে
টেক্সটটা বুঝতে পারবে অ্যান্ড আনসার সাম কোয়েশ্চেন্স, তোমরা কতগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। ইয়েস, সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই কতগুলো ওয়ার্ড মিনিং জেনে নিই। দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজড ইন দ্য টেক্সট, এইরকম কতগুলো ওয়ার্ড মিনিং আমরা একটু জেনে নিই। অ্যামং দেম ফার্স্ট ওয়ান ইজ আনস্টেডি। আনস্টেডি, দিস ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য টেক্সট। আনস্টেডি এটা একটা অ্যাডজেক্টিভ, এটার বাংলা অর্থ হচ্ছে অস্থির বা এলোমেলো। আনস্টেডি, অস্থির বা এলোমেলো। এটার সিনোনিম হতে পারে আনসার্টেন, আনস্টেবল, আনসেটেলড। এগুলো হচ্ছে এই আনস্টেডির সমার্থক শব্দ। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম গিভিং an example using the word unsteady. The unsteady flames remind Meherjan of the turmoil in her life. এখানে আমি আনস্টেডি ওয়ার্ডটা ব্যবহার করেছি, যে অস্থির আগুনের শিখাগুলো মেহেরজানকে তার জীবনের দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। ওকে, লেটস মুভ অন টু অ্যানাদার ওয়ার্ড। অ্যানাদার ওয়ার্ড ইজ স্লাম। স্লাম মিনিং, এর বাংলা অর্থ হচ্ছে বস্তি, যেখানে খুবই পুয়ার, যারা খুবই নিডি, বাড়িঘর নেই, এই সমস্ত মানুষ এখানে বাস করে। মেহেরজান লিভড ইন এ স্লাম ফর হার মিসফরচুন। মেহেরজান তার দুর্ভাগ্যের কারণে একটা বস্তিতে বাস করত। অ্যানাদার ওয়ার্ড শেল্টার। শেল্টার এর বাংলা অর্থ হচ্ছে আশ্রয়। শেল্টার মিনিং আশ্রয়। দিস পলিথিন রুফড হার্ট ইজ দ্য অনলি শেল্টার ফর মেহেরজান। এই পলিথিনের ছাদওয়ালা কুড়িয়ে ঘর, এটাই মেহেরজানের জন্য একমাত্র আশ্রয়। ওকে, লেটস মুভ অন টু অ্যানাদার ওয়ার্ড ফ্লেম। ফ্লেম এই শব্দের বাংলা অর্থ হচ্ছে শিখা, বা এই যে আগুনের শিখা, এটাকেই বলা হয় ফ্লেম। The dancing flames remind the sufferings of life. দোলুল্যমান আগুনের শিখাগুলো জীবনের দুঃখের কথা মনে করিয়ে দেয়। Another word erosion. erosion অর্থ ক্ষয় বা ভাঙন। erosion. Many people become homeless due to river erosion. অনেক মানুষ নদী ভাঙনের কারণে গৃহহীন হয়ে যায়। হিয়ার আই হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড ইরোশন, ক্ষয় বা ভাঙন। ওকে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড মনসুন। মনসুন শব্দের অর্থ বর্ষাকাল। মনসুন। মনসুন ইজ ওয়ান অফ দ্য 6 সিজনস অফ বাংলাদেশ। বাংলাদেশের 6টা ঋতুর মধ্যে একটা ঋতুর নাম হচ্ছে মনসুন বা বর্ষাকাল। ওকে ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ তোমরা কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং জানলে। এখন আমরা এই প্যাসেজটা বাংলা মিনিং অনুসারে পড়ব, এবং এর পরেই কিছু এমসিকিউ কোশ্চেন আছে যেগুলো আমি তোমাদেরকে দিয়ে আনসার করিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমরা সেখানে পার্টিসিপেট করবে, আই হোপ। এটাই হচ্ছে মেহেরজান বা ইউনিট 5 লেসন 1-এ মেহেরজান সম্পর্কে যে আলোচনা আছে সেখান থেকে এই টেক্সটটা আছে। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জের শহর প্রতিরোধক যে বাঁধ, সেই বাঁধের উপরে একটা বস্তিতে বাস করে। কে বাস করে? 45 বছরের কাছাকাছি, কিন্তু বয়সের তুলনায় তাকে দেখতে আরও বেশি বয়স্ক মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। তার আশ্রয়ের সামনে শি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে আগুন জ্বালাতে। তার দিনের একমাত্র খাবার রান্না করার জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করছে। Her weak hands tremble as she adds some
fallen leaves and straw to the fire. তার দুর্বল জীর্ণশীর্ণ হাত কাঁপতে থাকে যখন সে আগুন জ্বালানোর জন্য কিছু পড়ে থাকা পাতা এবং খড় আগুনের ভিতরে দেয়, তখন তার এই দুর্বল হাত কাঁপতে থাকে। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা নদী থেকে আসা মৃদুমন্দ বাতাস আগুনকে অস্থির করে ফেলে, এলোমেলো করে ফেলে মৃদুমন্দ বাতাস যেটা যমুনা নদী থেকে আসে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. দোলুল্যমান যে আগুনের শিখা, এগুলো মেহেরজানকে তার জীবনের দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। টার্মেল শব্দের অর্থ দুঃখ দুর্দশা, পেইন বা সাফারিং, এগুলোর কথা মনে করিয়ে দেয় মেহেরজানকে। ওকে, নেক্সট পেজ দেখো। Not long ago, Meherjan had everything: a family, cultivable land, and cattle. খুব বেশি আগের কথা না, যখন মেহেরজানের সব কিছুই ছিল, একটা পরিবার, আবাদযোগ্য জমি এবং গবাদি পশু, এগুলো তার ফ্যামিলিতে ছিল। The erosion of Jamuna gradually consumed all her landed property. যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সমস্ত ভূসম্পত্তি গ্রাস করে নিল। It finally claimed her only shelter during the last monsoon. গত বর্ষাকালে এই যমুনা নদী তার একমাত্র আশ্রয়, সেটাকেও গ্রাস করে নিয়েছিল। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. নদীটার মাত্র একদিন লেগেছিল মেহেরের বাড়িঘর, গাছপালা, সবজি বাগান এবং তার যে বাঁশের জার ছিল, এই সবগুলোকে গ্রাস করতে যমুনা নদীর মাত্র একদিন লেগেছিল। She had a happy family once. একসময় তার একটা সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. কয়েক বছরের মধ্যেই সে তার স্বামী, সংসার রোগের কারণে হারিয়েছে। আর যে রোগটা তার পরিবারে অত্যাধিক পরিমাণ দারিদ্রতা এবং ক্ষুধা বয়ে নিয়ে এনেছিল, সেই দারিদ্রতা এবং ক্ষুধার কারণে যে রোগ হয়েছিল, তাতে তার পরিবারের অন্যান্য সদস্যরা, তার হাজব্যান্ড মারা গিয়েছিল। Now she is the only one left to live on with the loss and the pain. সে হচ্ছে এখন একমাত্র ব্যক্তি যে বেঁচে আছে, তার দুঃখ দুর্দশা এবং তার যে ক্ষয়ক্ষতি নিয়ে সে একমাত্র ব্যক্তি যে এখন বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. এই লোভী যমুনা তার যে স্বপ্ন এবং সুখ, এগুলোকে কেড়ে নিয়েছে। There are thousands others waiting to share the same fate like Meherjan. এরকম আরও হাজার হাজার মানুষ আছে যারা মেহেরজানের মতো ঠিক একই ধরনের ভাগ্যকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। এই সময়ে অনেক নদীর তীর বা পাড় প্লাবিত হয় অথবা পাড় ভেঙে যায় এই বর্ষাকালে।
Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর পাড়ে বসবাসকারী মানুষের জন্য এই নদী ভাঙনটা একটা চরম বাস্তবতা। During each monsoon, many more villagers are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. বর্ষাকাল জুড়ে আরও অনেক মানুষ হুমকির সম্মুখীন থাকে। যেই হুমকি কোথা থেকে আসে? সেটা হয় শক্তিশালী যে সমস্ত নদী আছে এই সমস্ত নদীর হুমকির সম্মুখীন থাকে। সেই সমস্ত নদীগুলো হতে পারে যমুনা, পদ্মা বা মেঘনা। এই সমস্ত নদীর হুমকির সম্মুখীন থাকে এই বর্ষাকালে এই মানুষগুলো। It is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in Bangladesh. পরিসংখ্যান করে দেখা গেছে যে প্রতি বছর বাংলাদেশে এই নদী ভাঙনের কারণে 1 লক্ষ মানুষ যারা গৃহহীন হয়ে থাকে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. প্রকৃতপক্ষে এই নদী ভাঙন এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যতগুলো বিপদের সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম এই নদী ভাঙন। If we cannot take prompt action to adapt to climate change, there will be thousands of more Meherzans in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যথাযোগ্য পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে না পারি তাহলে প্রতি বছর শহরে এবং গ্রামে আরও হাজার হাজার মানুষকে দেখা যাবে যারা মেহেরজানের মতো জীবনযাপন করছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এতক্ষণে প্যাসেজটা বাংলা মিনিং সহকারে জানলে। এখন আমি এখান থেকে কতগুলো এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য সেট করেছি। তার আগে আমি আরেকবার একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা আমার সাথে এখন আছো, আমি একটু দেখতে চাচ্ছি। যারা আছো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে পাচ্ছি নূর হোসেন সিয়াম, কাকন আছো, অদ্রিতা দে আছে, প্রিয়ন্ত দাস, পারভিন আক্তার। Thank you very much for joining with my class. So this is MCQ for you and you will give the answer. And the first one is, প্রথমটা দেখো আছে, how many times does Meherzan cook every day? মেহেরজান প্রত্যেক দিন সে কয় বেলা খাবার রান্না করত? এই বিষয়টা তোমাদের এমসিকিউ এর ভিতর জানাতে বলছি। এখানে আছে অনলি ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, নান অফ দ্য অ্যাবভ। একবার, দুইবার বা তিনবার, অথবা এর কোনোটাই না। কোনটা হতে পারে? আই অ্যাম এক্সপেক্টিং দ্য রাইট অ্যান্সার ফ্রম ইউ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর ভিতরে কোনটা অ্যান্সার হবে যদি আমরা প্যাসেজ থেকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি প্যাসেজে আসলে কীভাবে প্যাসেজটা ছিল। আমরা এটা দেখে আসি। দেখো এই প্যাসেজটার ভিতরে এটার অ্যান্সারটা কোথায় আছে? ঠিক এই জায়গাটা। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। দিনের একমাত্র খাবার, দেখো এখানে লেখা আছে অনলি মিল। অনলি মিল তার মানে একমাত্র খাবার, আর সে একবারই খাবার রান্না করত। বিকজ শি ওয়াজ ভেরি নিডি, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেছে। এখানে অ্যান্সারটা হচ্ছে অনলি ওয়ান্স, শুধুমাত্র একবারই সে রান্না করত। ওকে, অ্যানাদার এমসিকিউ দেখো বি নাম্বার। মেহেরজান ইজ দ্য ভিকটিম অফ। মেহেরজান যে শিকার ছিল বা ভিকটিম ছিল, সে কিসের ভিকটিম ছিল? এই বিষয়টা তোমাদেরকে জানতে চাচ্ছি। দেখো ফ্লাডস, সাইক্লোন, রিভার ইরেশন,
ইয়েস, নুর হোসেন সিয়াম অ্যান্সার করেছিল এই নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। কাকন অ্যান্সার করেছিল এই নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছ। সেকেন্ড ওয়ান, মেহেরজান ইজ দ্য ভিকটিম অফ, মেহেরজান কিসের ভিকটিম বা কিসের শিকার, এই বিষয়টা তোমাদের কাছে জানতে চাচ্ছি। অ্যান্সার করেছে কাকন, নুর হোসেন সিয়াম। নাম্বার 3, রিভার ইরোশন। ইয়েস, এক্স্যাক্টলি, you have given the right answer, river irrigation. And number C, who of Meherjan's family are alive? মেহেরজানের পরিবারে কারা বেঁচে আছে বা কয়জন বা কে কে বেঁচে আছে এই বিষয়টা জানতে চেয়েছি। নান, কেউই বেঁচে নাই, অনলি মেহেরজান, শুধুমাত্র মেহেরজান বেঁচে আছে, হার হাজব্যান্ড, হার চিলড্রেন। এটা হুইচ ওয়ান ইজ দ্য এক্স্যাক্টলি রাইট অ্যান্সার? হ্যাঁ, সঠিক অ্যান্সার করেছে। হ্যাঁ, নেক্সট ওয়ান, ইয়েস, এখানে অনলি মেহেরজান, শুধুমাত্র মেহেরজানই বেঁচে আছে। ওকে, ডি নাম্বার যে এমসিকিউটা আছে দেখো, হোয়াট ডাজ কনজিউম মিন? কনজিউম এই শব্দটার অর্থ কি হতে পারে? এখানে দেয়ার আর 4 এমসিকিউ, বিল্ড, ডিস্ট্রয়, ইট আপ, স্পয়েল। কোনটা হতে পারে দ্য রাইট আনসার? কখন? হ্যাঁ, সে অ্যান্সার দিয়েছে রাইট। ওকে, কনজিউম শব্দের অর্থ খেয়ে ভক্ষণ করা, গ্রাস করে ফেলা, পুরোপুরি খেয়ে শেষ করে ফেলা, এটাকে বলা হয় কনজিউম। এখানে যে 4টা ওয়ার্ড আছে এর ভিতরে শুধুমাত্র ইট আপ, এটা দিয়েই অর্থ হচ্ছে খেয়ে ফেলা, খেয়ে নিঃশেষ করে ফেলা বা শেষ করে ফেলা, এটাকে বলা হয় ইট আপ। তাহলে কনজিউম, ইট আপ। ওকে, নেক্সট ওয়ান, মেহেরজান ইজ দ্য ভিকটিম অফ, মেহেরজান যে শিকার, কোন কিসের শিকার, কোন নদীর, আমি এটা বোঝাতে চাচ্ছি। দেয়ার আর 4 রিভার্স হিয়ার, মেঘনা, মধুমতি, পদ্মা, যমুনা। You can easily gauge which one will be Jamuna, because we are talking about Jamuna river. That's why you can easily answer it, Jamuna. And the last one, river erosion is still posing dash to many people. River erosion এখনো অনেক মানুষকে কি ছুড়ে দিচ্ছে বা কি প্রদর্শন করছে? এইখানে there are 4 words here, happiness, joy, threats and anxiety. Which one is the right answer? Yes, I got the right answer already. হ্যাঁ, সে থ্রেটস মানে হুমকি বা ভীতি প্রদর্শন করছে। অনেক মানুষকে নদী ভাঙন এখনও হুমকি বা ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ তোমরা এমসিকিউ অ্যান্সার করলে। এখন আমি কতগুলো কোশ্চেন অ্যান্সার, যেগুলো প্যাসেজ থেকে বের করতে হয়, প্যাসেজের ভিতরেই অ্যান্সার থাকে, জাস্ট কিছু শব্দ, কিছু কানেক্টরস ইউজ করেই মূলত এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো সেইগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। এখানে দেয়ার আর 5 কোশ্চেন্স হিয়ার। হোয়াট ডাজ মেহেরজান লিভ, হোয়ার ডাজ মেহেরজান লিভস, এইরকম, সরি এখানে লিভসটা একটু মিস্টেক হয়েছে, হোয়ার ডাজ মেহেরজান লিভ হবে। এরকম দেয়ার আর 5 কোশ্চেন্স হিয়ার। আমি এই প্রত্যেকটা কোশ্চেন একটা একটা করে তোমাদেরকে আমি দেখাবো কোথায় অ্যান্সারটা আছে। দ্য ফার্স্ট ওয়ান, হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? যদি আমরা প্যাসেজটা দেখতে চাই যে এটার অ্যান্সারটা এক্স্যাক্টলি কোথায় আছে, দেখো প্যাসেজটা ঠিক প্রথম লাইনে আছে এরকম, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। দিস ইজ দ্য এক্স্যাক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন্স। এটাই আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগছে না, জাস্ট এটাই এখানে বসালে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। ভেরি ইজি কোয়েশ্চেন্স। তোমাদের আসলে এই কোশ্চেনটা বুঝতে হবে যে কি চেয়েছে আর এক্স্যাক্টলি এটা
প্যাসেজের কোন জায়গাটায় আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ডাজ শি ইউজ টু মেক আ ফায়ার ফর কুকিং হার মিলস। তার খাবার রান্না করার জন্য সে কি ব্যবহার করে। দেখি প্যাসেজের ভিতরে আসলে এটার অ্যান্সার ছিল কিনা দেখি। যদি আমরা প্যাসেজটা দেখি, এই জায়গাটা যদি পড়ি, দেখো, ইন ফ্রন্ট অফ আর শেল্টার শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক আ ডেজ অনলি মিল। ওকে, হার উইক হ্যান্ডস ট্রাম্বল অ্যাজ শি অ্যাড সাম ফনেল লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। ঠিক এটা যদি পড়ি তাহলে আমরা দেখতে পাই যে ঠিক এই জায়গাটায় সে আগুন জ্বালানোর জন্য কি ব্যবহার করে, ফরেন লিভস অ্যান্ড স্ট্র, পড়ে থাকা পাতা এবং খড়, এই বিষয়টা সে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করে। তো এইটুকু তো লিখলে হবে না, এর সাথে একটু মিল করে লিখতে হবে। সেটা কিভাবে লিখবো দেখো, শি ইউজেস, ইউজটাকে ইউজেস লিখলাম কারণ কোশ্চেন করা হয়েছে ডাস দিয়ে, এই জন্য। শি ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র, এই কথাটা আমি এখান থেকে নিয়েছি। তারপর টু মেক আ ফায়ার ফর কুকিং হার মিলস। ওকে, কোশ্চেন নাম্বার সি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার ফ্যামিলি। তুমি তার পরিবার সম্পর্কে কি জানো। দেখি প্যাসেজের ভিতরে তার পরিবার সম্পর্কে যে সমস্ত আলোচনা আছে আমরা এটা দেখিনি। দেখো এই জায়গাটা যদি আমরা পড়ি যে মেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। দ্য ইরোশন অফ যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এখানে তার পরিবার সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, আরও একটু তথ্য দেওয়া আছে আরেক জায়গায়, দেখো এইখানেটাই। শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড, পরিবার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন তোমাকে এটাকে এই দুইটা বিষয়কে একটু সামারাইজ করে একটা অ্যান্সার লিখতে হবে। তা সে এইভাবে লিখতে পারি, দেখো এই যে অনস মেরজান হ্যাড, ঋতুতে এই রিভার ইরোশন বা নদী ভাঙন সাধারণত ঘটে। যদি আমরা প্যাসেজটা দেখি তাহলে ঠিক এই জায়গাটার অ্যান্সারটা আছে। দেখো, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। এইখানে আমরা মনসুন অর্থটা পেয়েছি, তার মানে এই বর্ষাকালে এই নদী ভাঙ্গন বেশি পরিমাণ হয়ে থাকে সাধারণত, তাই লিখলাম রিভার ইরোশন মোস্ট লাইকলি occurs in monsoon. The last question is for you. How is river erosion related to climate change? Climate change অর্থাৎ জলবায়ুর সাথে এই নদী ভাঙনের সম্পর্কটা কিভাবে। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত এই নদী ভাঙন এটা হয়ে থাকে। তারপর আমরা এক্স্যাক্টলি দেখি প্যাসেজের ভিতরে কোথায় এর ইনফরমেশনটা আছে। If we read this line, in fact, river erosion is one of the main dangers caused by climate change. Climate চেঞ্জের কারণে যতগুলো বিপদ সংঘটিত হয় তার ভিতরে অন্যতম হচ্ছে এই রিভার ইরোশন। তো যাই হোক, আমরা এই লাইনটাকে হুবহু লিখতে পারছি না। এখানে যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন রকম আছে, যে কিভাবে নদী ভাঙন ক্লাইমেট চেঞ্জের সাথে জড়িত, এই বিষয়টা আমরা এইভাবে লিখতে পারি। দেখো, রিভার ইরোশন occurs ডিউ টু ফ্লাড, নদী ভাঙন হয় বন্যার কারণে। অ্যান্ড ফ্লাডস আর রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, আর এই যে বন্যা এটা জলবায়ু পরিবর্তনের সাথেই সম্পর্কিত। দাস এভাবেই দ্য রিভার ইরোশন ইজ রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, এভাবেই এই নদী ভাঙন এটা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। ওকে, আই হ্যাভ ট্রাইড টু গিভ ইউ দ্য এক্স্যাক্ট অ্যান্সার ফ্রম দিস প্যাসেজ, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। এবং সবশেষে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, এই মেহেরজান সম্পর্কিতই একটা ফিল ইন দ্য গ্যাপ। এটা তোমাদের কোশ্চেন নাম্বার 3-তে প্যাসেজ থেকে একটা ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেখানে 5টা গ্যাপ থাকে। এই 5টা গ্যাপে 5টা ওয়ার্ড লিখতে হয়, যেগুলোর জন্য তোমাদের থাকে 5 মার্কস। তোমরা এই ঠিক এই যে 5টা গ্যাপ আছে, এই 5টা গ্যাপের ভিতরে কি কি ওয়ার্ড বসতে পারে, দিস ইজ হোমওয়ার্ক ফর ইউ। ইউ ক্যান টেক an screenshot and try to answer these fill in the gaps and send me in my inbox. I will
check how many of you have given me the right answer. So এখন শেষ করতে চাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা জয়েন করেছিলেন, অনেকের নাম বলতে পারিনি, যারা জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেনি থ্যাঙ্কস ফর ইউ। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। I will be back with another lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.